হেই সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে শুক্রবার, নামাজ পড়ে আসলাম অ্যান্ড ভাবলাম একটু একটা জিনিস নিয়ে কথা বলি। আমার হচ্ছে একটা ড্রিম আছে, সেই ড্রিমটা হচ্ছে আমি জানি হয়তো কখনো ফুলফিল হবে না। সো ওইটা নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাস করি। মানে আপনাদের সাথে মানে কি আমি ডিসকাস করি, আপনারা শুনবেন। কোনো কোনো আর কোনো অপশন নেই আপনাদের কাছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি স্পোর্টসে অনেক বেশি ইনভলভ। আমি ট্রাই করি প্রতিদিন কিছু না কিছু অ্যাক্টিভিটি করার। তো স্পোর্টস ওয়ার্ল্ডে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে ট্রায়াথলন। ট্রায়াথলন মানে হচ্ছে একটা সিঙ্গেল ইভেন্টে সাইক্লিং, রানিং, সুইমিং তিনটা জিনিসই হবে, একটা শেষ করে আরেকটা। এবং পুরো জিনিসটার হচ্ছে একটা লিমিট থাকে, টাইম লিমিট থাকে যে এত টাইমের মধ্যে শেষ করতে হবে। তো এটাকে বলা হয় হচ্ছে আয়রনম্যান ট্রায়াথলন, ঠিক আছে? অ্যান্ড আয়রনম্যান ট্রায়াথলনে পুরা ফুল আয়রনম্যান ট্রায়াথলন যেটা, সেটাতে হচ্ছে প্রথমে 3.8 কিলোমিটার সুইমিং করতে হয় ওপেন ওয়াটারে। ওপেন ওয়াটার মানে হচ্ছে সাগরে সুইমিং করতে হয়। দেন ওইটা শেষ করে 180 কিলোমিটার সাইক্লিং করতে হয়। দেন ওইটা শেষ করে 42 কিলোমিটার রানিং করতে হয়। সো রানটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, কারণ আমি অলরেডি, আপনারা যারা চ্যানেল কিছু টাইম ধরে ফলো করেন তারা জানেন যে আমি প্রতি বছর চেষ্টা করি 3টা রানিং ইভেন্টে পার্টিসিপেট করার। সো আমি অলরেডি গত 7 বছরে 2020 থেকে শুরু করে 25টার মতো রানিং ইভেন্ট কমপ্লিট করছি। এর মধ্যে একটা ফুল ম্যারাথন ছিল। বাট আই এম কনফিডেন্ট নিজেকে নিয়ে যে আমি একটা ট্রায়াথলনে গেলে একটা ফুল ম্যারাথন দিতে পারবো, ঠিক আছে? সাইক্লিংটা নিয়েও আমার কোনো প্রবলেম নাই। সাইক্লিং আমি করি, আমার একটা সাইকেল আছে হিরো রেঞ্জার ম্যাক্স, যেটার বয়স অলমোস্ট 20 বছর। এবং তার আগে আমি আমার বোনের সাইকেল চালাইতাম। অ্যান্ড একেবারে ছোট যখন ছিলাম তখন আমার নিজের সাইকেলও ছিল, ওই 3 চাক্কাওয়ালা সাইকেল, ঠিক আছে? তো সাইকেল ইজ সামথিং যেটা আমি একেবারে আমার লাইফের আর্লি স্টেজ থেকেই করছি। অ্যান্ড আমি অনেক বড় বড় ট্যুরও দিছি। সো সাইক্লিং করে 180 কিলোমিটার ডিস্টেন্স কাভার করাও আমার জন্য অত বেশি ডিফিকাল্ট না একটা ট্রায়াথলনে। প্রবলেমটা হয়েছে সুইমিংয়ে, ঠিক আছে? সুইমিংয়ে প্রবলেম হয়েছে কেন, এটাও হইতো না হয়তো। আমার অনেক ছোটোকালে আমি একবার গ্রামের বাড়ি গেছিলাম। তখন গ্রামের বাড়িতে গিয়ে আমি পুকুরে ডুবে যাইতে নিছি। অবভিয়াসলি আমি সাঁতার পারতাম না, অ্যান্ড আমার এক রিলেটিভ আমাকে বাঁচাইছে। বাট ওই যে একটা ট্রমা ঢুকে গেছে, যে মানে আমার এখন অ্যাকচুয়ালি ওই মেমোরিটা মনে আছে, যে লাস্টে মানুষজন বলে না যে যখন মানুষজন মারা যেতে নেয় তখন দেখে যে সব কিছু অন্ধকার হয়ে আসতেছে, একটা লাইট আস্তে আস্তে নিভে যাইতেছে। আমি পুরো এক্স্যাক্ট সেম ফিলিং পাইছি। অ্যান্ড ওই ট্রমাটা কাটাইতে আমার বেশ টাইম লাগছে। এর ফলে যেটা হয়েছে, আমি এখন সুইমিং পারি। পারি না তা না, পারি, কিন্তু প্রবলেম হয়েছে আমার ওই ট্রমাটা এখনও থেকে গেছে। আমি মোস্টলি উইকলি একবার সুইমিং করি সুইমিং পুলে। সুইমিং পুলে সুইম করা অ্যান্ড ওপেন ওয়াটারে সুইমিং করার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। এটাও আরেকটা যে আমি ওপেন ওয়াটারে আমার সুইমিং করার এক্সপিরিয়েন্স জিরো, নাই, একেবারেই জিরো। পুকুরে হালকা পাতলা আছে। আর পুকুর কিন্তু ওপেন ওয়াটার না, পুকুর হইতেছে একটা জাস্ট 30 সেকেন্ডের মধ্যে পুকুর এক সাইড থেকে আরেক সাইডে চলে যাওয়া যায়। আর সুইমিং পুলে রেগুলার করি। তো আয়রনম্যান ট্রায়াথলনের মধ্যে যেটা করতে হয় সেটা একটা ইন্টেন্স ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। এবং অবভিয়াসলি এই জিনিসটা বাংলাদেশে হয় না, বাইরের দেশে যেতে হয়, বাইরের দেশে গিয়ে করতে হয়। সো টাকাটাও একটা ফ্যাক্ট, এটা বেশ এক্সপেন্সিভ। বাট টাকাটা হয়তো ফ্যাক্ট হবে না কোনো একটা টাইমে, টাকাটা হয়তো অ্যাফোর্ড করা যাবে। বাট ওই সুইমিং পার্টটা আমার মনে হয় না, আমি জানি না, বাট আমার আই ডোন্ট থিঙ্ক যে আমি কখনো ওপেন ওয়াটারে ওই লেভেলের কনফিডেন্ট হইতে পারবো যে আমি একটা ট্রায়াথলন দিতে যাব। সো এটা ছিল ফুল আয়রনম্যান ট্রায়াথলন। আর আরেকটা আছে 70.3, মানে যেটাকে যেটাকে বলে হাফ আয়রনম্যান। ওইটাতে প্রত্যেকটা ডিস্টেন্স জাস্ট স্ল্যাশ করে হাফ হয়ে যায়। সুইমিং 3.8 কিলোমিটারের বদলে 1.9 কিলোমিটার করা লাগে। দেন রানিং 180 কিলোমিটারের বদলে 90 কিলোমিটার করা লাগে।
দেন ফুল ম্যারাথনের জায়গায় হাফ ম্যারাথন দেওয়া লাগে, উইচ ইজ 21 কিলোমিটার। সো এটা হচ্ছে আমার আমার লাইফের একটা ড্রিম। তো গতকালকে হচ্ছে আমি একটা ভিডিও দেখতেছিলাম, ওই ভিডিওতে হচ্ছে একটা মহিলার ভিডিও, যে হচ্ছে 80 ইয়ার্স ওল্ড, এবং সে হচ্ছে এখনও ট্রায়াথলনে পার্টিসিপেট করে, উইচ ইজ ক্রেজি। কারণ 80 বছর বয়সের একটা মানুষের মোবিলিটি হইতেছে অনেক ডিফিকাল্ট হওয়ার কথা, সেইখানে সে একটা ট্রায়াথলন পার্টিসিপেট করতেছে, দ্যাট ইজ ক্রেজি। 80 বছর পর্যন্ত বাঁচবো নাকি আই ডোন্ট নো, ট্রায়াথলন দিতে পারবো নাকি আই ডোন্ট নো, বাট এটা হচ্ছে আমার একটা ড্রিম। যদি কোনো কালে আমি ওই লেভেলের মাইকেল ফেলপস হইতে পারি, যে হচ্ছে আমি ওপেন ওয়াটারে গিয়ে সাঁতার দিতে পারবো এবং আমার ভয় লাগবে না, এবং আমার কাছে মনে হবে আমি অ্যাকচুয়ালি গিয়ে হচ্ছে 4 কিলোমিটারের মতো সুইমিং করে ব্যাক করতে পারবো, তাইলে হয়তো লাইফের কোনো একটা স্টেজে আমি আয়রনম্যান ট্রায়াথলন দিলেও দিতে পারি। বাট এটা চান্স হচ্ছে 0.0000001%। বাকি দুইটা না আমার কাছে খুবই ইজি লাগে। সমস্যা আমি অত বেশি প্যারা খাইতাম না যদি হচ্ছে মেজরিটি পারতাম না। যদি 3টা অ্যাক্টিভিটির মধ্যে যদি আমি যে কোনো 2টা পারতাম না, তখন একটু মনকে সান্ত্বনা দিলেও দেওয়া যেত, যে আচ্ছা ঠিক আছে, আমি খালি দৌড়াইতে পারি, সাইক্লিংও পারি না, সুইমিংও পারি না, সো এই স্বপ্ন দেখার কোনো মানে নেই। কিন্তু যখন প্রবলেম হয়ে গেছে যে 2টা জিনিস পারি এবং খুব ভালো মতো পারি, রানিংয়ে আমার কোনো প্যারা হয় না, আল্লাহর রহমতে হচ্ছে আমি বেশ ভালোই রান করতে পারি। সাইক্লিংয়েও আমার কোনো প্যারা হয় না, আমি মোর দেন 2 ডেকেডস সাইক্লিং করতেছি। যখন বাকি দুইটা এত ইজি লাগে এবং একটা এত ডিফিকাল্ট হয়ে গেছে, তখন হচ্ছে একটু খারাপ লাগে যে ক্যান সুইমিংটা অনেক আর্লি এজেই শিখলাম না। সো এটা ছিল আজকের ফ্রাইডের একেবারে অনেস্ট একটা কনভারসেশন, ও একতরফা কনভারসেশন, কারণ খালি আমিই বলতেছি, আপনারা প্রবলি শুনতেছেন। সো এরকম লাইফে তো মনে হয় সবারই কিছু না কিছু ড্রিম থাকে, যেটা ডিপ ডাউন মানুষ জানে যে ড্রিমটা আছে বাট কখনো ফুলফিল হবে না। সো একটা চাপা কষ্ট হালকা থেকে যায়, স্পেশালি আরও থেকে যায় যখন দেখি যে ইদানিং বাংলাদেশ থেকে অনেক বেশি মানুষ ট্রায়াথলনে পার্টিসিপেট করতেছে এবং ভালো করতেছে এবং সাকসেসফুলি শেষ করে ব্যাক করতেছে। সো ওই জিনিসটা দেখলে মনে হয় যে একটু খারাপই লাগে। সেই ছিল আজকের র কনভারসেশন, কোনো এক্সট্রা কিছু দেখানোর কিছু নেই। আইল বি সিইং ইউ গাইজ টুমরো ইন মাই নেক্সট ভিডিও, কালকে সকাল 9টায়। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।